হ্যালো এভরিওয়ান, কালকে হচ্ছে আমরা একটা লাইভ নিয়েছিলাম, ওখানে প্রচুর প্রচুর রেসপন্স পেয়েছি যে কীভাবে লাস্ট 9 to 10 ডেজে আমরা হচ্ছে কেমিস্ট্রিটাকে কীভাবে স্ট্র্যাটেজি অনুযায়ী পড়বো, এবং অনেকেই আমাকে ডিএম করেছে যে কীভাবে কেমিস্ট্রিটা হচ্ছে পড়লে 25, 30 কিংবা 40+ এভাবে স্কোর করা যায়। ঠিক আছে, এবার যে যার যেমন একটা প্রিপারেশান আছে ওখান থেকে আরও এই 9 to 10 ডেজে ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে আরও 5-10 নাম্বার কিন্তু গেইন করা যায় অবশ্যই। এবারে হচ্ছে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী পড়তে হবে। এবারে হচ্ছে ম্যাক্সিমাম যে হাই ওয়েটের চ্যাপ্টার আছে ওইগুলোই এখন হচ্ছে কভার করতে হবে। বেশি যেগুলো লো ওয়েটের, যেমন হচ্ছে এভরিডে ইন কেমিস্ট্রি লাইফ, বায়োমলিকুলস, এইগুলো এখন না করাই ভালো। যাদের হয়ে আছে তারা করুক, যাদের না আছে ওগুলো করারই দরকার নেই। এবারে কিছু হাই ওয়েটের চ্যাপ্টার যেগুলো কেমিক্যাল বন্ডিং আছে, পিরিয়ডিক টেবিল আছে, কোঅর্ডিনেশন কম্পাউন্ড, এইগুলো ইনঅর্গানিক থেকে করে নেওয়া উচিত। এইগুলো করলে কী হবে, তোদের এইগুলো থেকেই কিন্তু বেসিক কোশ্চেন আসে। যেমন তুই পিরিয়ডিক টেবিল করলে পি ব্লকের কোনো বেসিক কোশ্চেন আসলে আরামসে করতে পারবি ওগুলো, সেহেতু ওইখান থেকে পিরিয়ডিক টেবিল করলে ডিপ পি ব্লকটা অনেকটাই হয়ে যাবে। প্লাস হচ্ছে তোর ফিজিক্যালের ক্ষেত্রে, যেমন তোর ফিজিক্যালে কেমিক্যাল কাইনেটিক্স করলে ফিজিক্সের রেডিও অ্যাক্টিভিটি হয়ে যাবে অনেকটা, সেহেতু এই কয়েকটা স্টেটস অফ ম্যাটার করলে তোর হচ্ছে ফিজিক্সের থার্মোডাইনামিক্স হয়ে যাবে। তারপর থার্মোডাইনামিক্সের কিছু টপিক করলে ফিজিক্সেরও থার্মোডাইনামিক্সে কিছু লেগে যাবে। সেহেতু কিছু এই টপিক আছে যেগুলো করলে তোরা ম্যাক্সিমাম মার্কস কিন্তু তোরা গেইন করতে পারবে এই 9 to 10 ডেজে। সেহেতু তার মধ্যে আছে সলিড স্টেট, আছে ইজি চ্যাপ্টার, যেগুলো বোর্ডসে তোরা পড়ছিস ওই বোর্ডসের কনসেপ্টগুলোই ম্যাক্সিমাম রিপিট হবে, এক্সট্রা আর কিচ্ছু নেই ওখানে। তারপরে সলিউশন আছে, মোল কনসেপ্ট আছে, তারপরে হচ্ছে তোর রেডক্স রিয়াকশান আছে। তারপর অনেকেরই যেটা ভয় লাগে আয়নিক ইকুইলিব্রিয়ামটা ভয় লাগে, স্পেশালি আমারও ভয় লাগতো এক সময়, কিন্তু আয়নিক ইকুইলিব্রিয়াম থেকে যেগুলো আছে, যে সলিবিলিটি প্রোডাক্ট, আয়নিক প্রোডাক্ট, ওইগুলো তো ডব্লিউজি প্রত্যেক বছরই দেয়। আর সলিবিলিটি প্রোডাক্টে তেমন কিছুই নেই, ওটা ইজি আছে, সেহেতু সবাই ওটা করে দেবে। সেহেতু সলিবিলিটি প্রোডাক্টটা, ওই টপিকটা হচ্ছে বেশ ভালো করে করার কথা বলবো সবাইকে। তারপরে হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটাও মোটামুটি লজিক্যাল আছে, সবাই একটু ট্রাই করবি যে ছোটো করে শর্ট নোটস যেটা আছে ওটাই একবার রিভিশন করে নেক্সট কোশ্চেন করার জন্য, আর টাইম বাউন্ডিং করে সবাই কোশ্চেনগুলো প্র্যাকটিস করিস, এই আর কি। আর হচ্ছে যদি অর্গানিকে বলি, অর্গানিকে যদি কারোর যদি পুরো অর্গানিক সারা বছর ধরে করা থাকে, তাহলে বলবো যে তোরা যে নোটস আছে ওইগুলো একবার রিভাইজ করে জাস্ট পুরোনো যে পিআইকিউগুলো আছে, ও মানে আইআইটি যে পুরোনো পিআইকিউ ওইগুলো সলভ করতে পারিস, কিংবা তোরা এমটিজি সলভ করতে পারিস, কিংবা তোরা ডব্লিউবিজিআই পিআইকিউ সলভ করতে পারিস। এই সময় বেশি কিছু করার দরকার নেই। যদি খুবই একদম শর্ট টাইম মনে হয় তাহলে অনলি এমটিজিটা করার, আর হচ্ছে তোর পিআইকিউ কর, ব্যাস। পিআইকিউ করলেই না, যাদের একদমই হচ্ছে কিছুই হচ্ছে না আর কি, অর্গানিকটা বিশেষ করে, তা যাদের হয়ে আছে তাদেরকে বলবো যে ওল্ড আইআইটিজের পিআইকিউ বা এমটিজি এরা তোরা করতে পারিস, যেগুলো ডব্লিউবিজিআই রিলেভেন্ট অবশ্যই আছে। ঠিক আছে, আর হচ্ছে যেগুলো আছে যেগুলো নেম রিয়াকশান আছে, নেম রিয়াকশান অনেকগুলো আছে যেগুলো থেকে কোশ্চেন আসেই। গ্রিগনার রিয়াকশান, এখান থেকে প্রায় ম্যাক্সিমাম কোশ্চেন আসে। গ্রিগনার রিয়াকশান, কার্বিলামিন টেস্ট, তারপরে হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন, ক্যান্ডিজারো, অ্যালডোল, এইগুলো যেমন এগুলো থেকে প্রায় টাইম কোশ্চেন আছে। আর এই কয়েকটা পপুলার রিয়াকশান আছে না, ওগুলো করে যাওয়াই ভালো। করে গেলে মোটামুটি ছোটোখাটো বেসিক যে মেকানিজমগুলো আছে ওইগুলোতেই অনেক কোশ্চেন হয়ে যাওয়ার চান্স থাকে, সেহেতু ওইগুলো একটু করে যাস, যাতে 30+ বা 35+ স্কোর করার টেন্ডেন্সি আছে আর কি, বুঝলি। আর হচ্ছে মোল কনসেপ্টটা অবশ্যই করিস। আর হচ্ছে কেমিক্যাল বন্ডিংয়ের হচ্ছে এমওটি থিওরি এইগুলো হচ্ছে একটু করে যাস। তারপরে হচ্ছে আর কি আছে, আর তো কিছু নেই, মোটামুটি এইগুলোই আর কি করে যাস। আর হচ্ছে যেহেতু কেমিস্ট্রিতে কিন্তু সিলি মিস্টেক যাওয়ার চান্সটা অনেকটাই থাকে, ফিজিক্সে কিন্তু অত থাকে না, ফিজিক্সে একটু টাফ ক্যাটাগরি দিয়ে কোশ্চেন থাকে না, সেহেতু সিলি মিস্টেকটা অতটা হয় না। কিন্তু কেমিস্ট্রিতে এমনগুলো অপশানগুলো দিয়ে দেবে 1 নম্বরে বা 2 নম্বরেই মিস্টেক যাওয়ার চান্স থাকে, সেহেতু ওইগুলো একটু ডেডিকেটেডলি করিস, যাতে হচ্ছে টাইম বেশি লাগুক, যাতে ঠিক যায় তোদের, বুঝলি। ওকে, ঠিক আছে, আপাতত এইগুলোই তোরা কোশ্চেন প্র্যাকটিস করতে থাক আর টাইম বাউন্ড করে। আর আমাদের হচ্ছে মিনি মক টেস্ট সিরিজ আসছে, ডেইলি 10-10 10টা করে কোশ্চেন আসবে, ওটা তোরা ভিডিও দেখতে পারিস, তোদের হেল্প হবে আশা করি। থ্যাংক ইউ এভরিওয়ান।